শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। না বাড়ি না ঘর, কইরা আছি পরের ঘর। পেট ঘুরে তো পিঠে হয় না, পিঠ ঘুরে তো পেটে হয় না। আসছিলাম হচ্ছে গিয়ে সিলেট এবং সুনামগঞ্জের বন্যার জন্য ত্রাণ দিতে। এখন আইসা দেখা যাচ্ছে যে সিলেটের কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়ে গেছে জকিগঞ্জ, বালাগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, উসমানীনগর। এদের অবস্থা ত্রাহি অবস্থা। আজকে এই কারণে কিছু মাল পাঠাই দিছি আমরা সুনামগঞ্জের তাহিরপুর, বিশম্বরপুর, এইসব জায়গায় পাঠাই দিছি সাতকে। আর আমি নিজে 5 ট্রাক মাল নিয়ে রওনা দিচ্ছি হচ্ছে গিয়ে জকিগঞ্জ, বিয়ানীবাজারের উদ্দেশ্যে। যেখানেই দুর্যোগ সেখানেই ব্যারিস্টার সুমন, কিন্তু দুঃখের বিষয় সেই ব্যারিস্টার সুমন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকায় সে এখন দেশ ছাড়া। কিন্তু তার এই রেখে যাওয়া স্মৃতিগুলো মানুষের ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাসছে। আপনারা জানেন যে গত 2022 সালে যে বন্যা হয়েছিল, সেই বন্যাতে ব্যারিস্টার সুমন এভাবেই মানুষকে সাহায্য সহযোগিতা করেছিল। তারপরে আপনারা জানেন যে এবারে 2024-এর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে স্বতন্ত্র প্রার্থী থেকে। কিন্তু আওয়ামী লীগ সরকারের এই পতন এর কারণেই সে এখন দেশ ছাড়া, মানে আত্মগোপনে। সারা দেশ থেকে যেসব ভলান্টিয়াররা, স্বেচ্ছাসেবকরা আসছেন, তাদের প্রতি রইল পুরা সিলেটবাসীর পক্ষ থেকে। আমি একজন সিলেটি হিসাবে আমি শত শত ভলান্টিয়ার এখন সিলেটের মাটিতে, সবার প্রতি আমাদের ব্যক্তিগত এবং সিলেটবাসীর পক্ষ থেকে রইল শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা প্রমাণ করেছেন যে এইরকম সিলেটের দুঃসময়ে আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে আপনারা প্রমাণ করেছেন যে মনুষ্যত্ব, এই মনুষ্যত্বের দাবিতে আপনারা আসছেন। আপনারা দেখেন যে এই ট্রাকগুলা নিয়ে জায়গায় জায়গায়, এরপরে মেইন রোড থেকে আবার ট্রলারে করে আমরা দুর্গত এলাকায়, দুর্গম এবং দুর্গত এলাকায় আমরা এই ত্রাণ সামগ্রী মানুষের হাতে পৌঁছাই দিব। জানি না কতদিন থাকতে পারবো। আমার আমেরিকা যাওয়ার প্রোগ্রাম ছিল, তাও বাতিল করে দিছি, পিছাই দিছি। না পরিবার, না ঘর, সবকিছু মিলে মনে হইতেছে। তারপরও আমার শারীরিকভাবে কষ্ট হইল, মনের মধ্যে কোনো দুঃখ নাই। কারণ এই মৃত্যুর আগে এইরকম সুযোগ আমি আর নাও পাইতে পারি যে নিজের এলাকার মানুষের জন্য কিছু একটা করে যাওয়া। এইটার যে কি তৃপ্তি, আর এই জীবনে অনেক বড় হওয়ার মধ্যে তৃপ্তি নাই, বরং তৃপ্তি হচ্ছে গিয়ে জীবনে আপনি যাই হন না কেন নিজের মানুষকে সাথে করে নিয়ে যদি সামনের দিকে আগাইতে পারেন, এটাই হচ্ছে গিয়ে মানুষের জীবনে সবচেয়ে বড় সফলতা। এমন সব লোকজন আমাদেরকে সহযোগিতা করতেছেন, চিন্তাই করা যায় না। ডিমের ব্যবসা করেন, ক্লাস 5-6-এ পড়ে ছেলেরা, তাদের জমানো টাকা সিলেটের মানুষের জন্য দিয়ে দিচ্ছেন। এইরকম উদারতা আগে বাংলাদেশ দেখছে বলে আমার মনে হয় না। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা হেরে যাওয়ার জাতি না, হেরে যাওয়ার জন্য আমরা আসি নাই। আমরা এই প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধে আমরা জিততে চাই এবং জিতবো বলে বিশ্বাস করি। আপনারা যদি সহযোগিতা করে যান, তাহলে পানি যে বেগে প্রবাহিত হয়, এর চেয়ে বেশি বেগে আমরা ত্রাণ নিয়ে মানুষের দরজায় হাজির হব। চলেন আমরা দেশের দলমত নির্বিশেষে একত্রিত হয়ে এখন এই দুর্গতি বা এই দুর্যোগের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি এবং অবশ্যই আমরা একদিন সোনার বাংলা বানায় ছাড়বো। এই অঙ্গীকার করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।